মালদা জেলা প্রশাসনের সামাজিক নিরীক্ষা বিভাগের উদ্যোগে শুরু হলো সামাজিক নিরীক্ষার গ্রাম সভা এবং ওয়ার্ড, যার অঙ্গ হিসেবে মঙ্গলবার ন্যায্য মূল্য রেশন দোকানের সামাজিক নিরীক্ষার ছবি নজরে এলো পুরাতন মালদা পৌরসভা এলাকায়। এদিন পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাচামারি এলাকার রেশন ডিলার ডিবি দাসের রেশন দোকানে সামাজিক নিরীক্ষার ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা গ্রামোন্নয়ন দপ্তরের সম্পদকর্মী সহ স্থানীয় 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা সহ অন্যান্যরা। তারা সকলে মিলে রেশন গ্রাহকদের সঙ্গে কথা বলেন। গ্রাহকরা ঠিকঠাক রেশন সামগ্রী পাচ্ছেন কিনা সেই ব্যাপারে প্রয়োজনীয় খোঁজখবর নেন। সামাজিক নিরীক্ষার ওয়ার্ড সভাকে সাধুবাদ জানান স্থানীয় কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা। একই সাথে তিনি তার ওয়ার্ড এলাকায় খাদ্য সুরক্ষা প্রকল্প থেকে বঞ্চিত 700-র মতো সাধারণ মানুষের নাম খাদ্য সুরক্ষা প্রকল্পে অন্তর্ভুক্ত করার আবেদন জানান। গ্রামীণ দপ্তর থেকে দুজন অফিসার এসছেন। আমাদের পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের অবস্থিত দেবীরানী দাস রেশন ডিলারের আন্ডারে বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য এসেছিলেন তারা বিগত 28শে ফেব্রুয়ারি থেকে। আমাকেও সেখানে ডাকা হয়েছিল। আমি এই উদ্দেশ্যকে সাধুবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চিন্তা ভাবনা দুয়ারের রেশন মানুষ পাচ্ছে কিনা তার জন্য আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব পালন করতে আমরা মানুষের পাশে মানুষের সাথে এসেছি। আমরাও ডিলারের কার্যক্রম দেখে খুশি এবং মানুষও তার জন্য খুশি। আমরা এই প্রকল্প আগামী দিনে আরও ভালো কিছু ব্যবস্থা যেন হয় এবং আমার ওয়ার্ডে প্রায় 2টো ডিলার আছে। এই 2টো ডিলারের আন্ডারে প্রায় 700 মতো মানুষ এখনও খাদ্যসাথীর আন্ডারে আসেনি। আমি ডিমান্ড রেখেছি এই এলাকার মানুষের জন্য যাতে তারা অতি সত্বর এই নামগুলি নথিভুক্তকরণ হয়। এসেছি প্রথমত গ্রামোন্নয়ন দপ্তর থেকে। আমি একজন অডিট কর্মী, ঠিক আছে। আমার আজকে আসার মূল উদ্দেশ্য হলো এই গত 28 তারিখে আমি রেশন ডিলারের উপরে একটা ফিল্ড ভিজিট করেছিলাম। বিভিন্ন মানুষের সাথে কথা বলেছিলাম, জানার চেষ্টা করেছিলাম যে ওনারা ঠিকঠাকভাবে রেশন পায় কিনা, কোনো অসুবিধা হয় কিনা তুলতে। সেখানে আমি যা তথ্য পেলাম যে মোটামুটি প্রত্যেকেই আমাকে ভালো রেসপন্স করেছে, ওনারা পাচ্ছেন, ভালোভাবেই পাচ্ছেন, তুলতে কোনো অসুবিধা হচ্ছে না। তবে আমাকে কাউন্সিলর মহাশয় যেটা বললেন যে এখনও 300 থেকে 400 খাদ্যসাথীর আয়তায় এখনও আসতে পারেনি। সেই সব বেনিফিশিয়ারিকে আমি চাইবো যত তাড়াতাড়ি সম্ভব এই অডিটের মাধ্যমে তাদেরকে খাদ্যসাথীর আন্ডারে নথিভুক্ত করা। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে ন্যাশনাল লাইভ স্টক মিশন 2024-25-এর অধীনে গোপালকদের এক প্রশিক্ষণ শিবির হয়ে গেল মালদায়। মঙ্গলবার মালদার হবিবপুর ব্লকের হবিবপুর গ্রাম পঞ্চায়েতের হলঘরে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। হবিবপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগ এবং হবিবপুর পঞ্চায়েত সমিতির যৌথ ব্যবস্থাপনায় শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে হবিবপুর, বামুংলা, পুরাতন মালদা, গাজর এবং রতুয়া 2 নম্বর ব্লকের 10 জন করে মোট 50 জন গোপালক অংশগ্রহণ করেন। তাদের নিয়ে দুধেলা গরুর বিজ্ঞানসম্মত প্রতিপালক এবং কৃত্রিম প্রজননের সুবিধা নিয়ে দীর্ঘ আলোচনা চলে। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হবিবপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক ডক্টর তুষার কান্তি বণিক, ভেটেরিনারি অফিসার পাপন প্রতিহার, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখিরানী সাহা, হবিবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনাথ হেমব্রম সহ অন্যান্যরা। ওর ভিতরে দুধ তৈরি হয়, ফোটা ফোটা দুধ তৈরি হয়। তারপরে অনেকগুলা থেকে ফোটা ফোটা দুধ তৈরি হয়ে একটা জায়গায় এসে জমা হয়ে থাকে কিছুটা দুধ, বুঝতে পারছেন? দুধ জমা হয়ে থাকে। আপনি যখন গরুর দুধ দোয়ান, মেডিসিন দেরি হয়নি যে র্যাবিস হয়ে যাওয়ার পর সেটা বিপরীত করা হয়েছে। র্যাবিস হলে 100% মৃত্যু হয়ে যায়। র্যাবিস হলে আপনারা অবশ্যই সেটা করবেন, ভ্যাকসিনেশন করবেন। র্যাবিস হলে এই যে গরু কিনা বুঝবেন, কুকুরে ক্ষেত্রে কি হয়, কুকুর কিন্তু অন্ধকার জায়গায় লুকিয়ে বেড়ায়, ঠিক আছে, মুখে লালা পড়ে, জল খেতে পারে না। নিউট্রিয়েন্টস আছে, বেসিক ক্যালসিয়াম থাকে, প্রোটিন থাকে, ফ্যাট থাকে, ভিটামিন, মিনারেলস, মোটামুটি সব কিছু মিলিয়ে দুধ হয়। তো দুধের মধ্যে দুধ ছাড়াও আমরা দুধ বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাই, যেমন কি পনির পাই, ঘি পাই, মাখন পাই।